জীবন নিয়ে হতাশার গল্প আমরা প্রতিদিনই শুনি। কত হতাশার গল্প আমাদের মাঝে চুপটি করে ভাষা বেঁধে থাকে। কয়েকদিন আগে আনোয়ারাতে একটা ঘটনা দেখলাম। আমি ভিডিওটা আজকে সকালে পাইছি। একটা ছেলে আত্মহত্যা করেছে। কারণ হচ্ছে যে তার মা একটু পাগল টাইপের ছিল। এলাকার ছোট ছোট ছেলেরা তার মাকে বিরক্ত করতো। ছেলেটা বাসায় আসে। ছেলেটা তখন দুপুর 3টায় নাকি বাসায় ঘুমিয়ে থাকে। তখন মা এসে চিৎকার চেঁচিমেচি করতে থাকে। তখনই ছেলেটার বোনে বলতেছে তার মায়ের মুখের ভাষাটা একটু সমস্যা আছে। সেজন্য ছেলেটা যখন তার মাকে নিষেধ করেছিল যে কথা বলিও না, মানে গালাগালি বা কোনো একটা তো কিছু করছিল, সেজন্য নিষেধ করেছিল, একটু কথা তর্কতর্ক হয়েছিল। তার মা তাকে বকা দিয়েছিল। এই অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নেয়। আসলে এটা আমার কিছুটা সময় অভিমান করা যায়, অভিমান করে কারোর সাথে কথা না বলা থাকা যায়, অভিমান করে চুপটি করে বসে থাকা যায়, অভিমান করে হয়তো একটু দূরে সরে থাকা যায়। কিন্তু অভিমান করে এই কথা থেকে আত্মহত্যা করাটা কতটুকু যৌক্তিক হতে পারে? মারা তো অনেক সময় বকা দিবে, হয়তো কোনো একটা খারাপ দেখছে বা ওরা বিরক্ত করতেছে বিদায় মা একটু চিৎকার চেঁচামেচি করতেই পারে। তাই বলে এই জিনিসটা কখনো সঠিক হতে পারে না। হ্যাঁ, আমি কথা বলছি আমার আনোয়ারের ঘটনা। এই ঘটনাটা দেখে আসলে কিছুটা সময় আমার হাস্যকরও মনে হয়েছিল। তোমার সমস্যা হতে পারে তাই বলে তুমি আত্মহত্যা করে ফেলবে, এটা তো হতে পারে না। এটাও দেখেছি যে ছেলেটা চাকরির জন্য অনেকদিন পর্যন্ত ঘুরে দূরতেছে, চাকরি পাচ্ছে না। এটাও একটা অভিমান হতে পারে। এটা থেকেও হওয়া যায়, কোন একটা কথায় আসতে পারে। কিন্তু এগুলোর মাঝেই নিজের জীবনটা বিলিয়ে দিয়ে কি উপকার হয়েছে? আমাদের কোরআনের মধ্যে বলা আছে এবং আমাদের হুজুরদের থেকেও শুনেছি যে আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা যারা করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না এবং সে নিজ দায়িত্বে ওই জাহান্নামটা কিনে নিয়েছে। আসলে আমরা হচ্ছে পৃথিবীর আযাব থেকে বাঁচার জন্য, পৃথিবীর কিছু সমস্যা থেকে বাঁচার জন্য আমরা সারা জীবনের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিচ্ছি ওই আত্মহত্যার নামের পরের থেকে জাহান্নামের আগুনে আমরা জ্বলতে থাকবো, সেখানে কত কষ্ট পাবো। এটা মাঝে মাঝে আমাদের খুব প্যারা দেয় এবং ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। ছেলেটা অভিমানের মধ্যে হয়তো কিছু না ভেবেই নিজের জীবনটা দিয়ে দিয়েছে। এটা আসলে আমাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। কোনো কিছু হয়ে গেলে আত্মহত্যা করা, কোনো কিছু হয়ে গেলে নিজের জীবন দিয়ে দেওয়া, কোনো কিছু হয়ে গেলে নিজেকে বিলীন করে দেওয়া, এটা কতটুকু যৌক্তিক হতে পারে? ওই মা তোমাকে কত কষ্ট করে, ওই পরিবার তোমাকে কত কষ্ট করে বড় করেছে ভেবে দেখেছ? তুমি খুব সহজে হয়তো 10 মিনিটের মধ্যে তোমার জীবনটা দিয়ে দিলে। তারা যে এত 18 বছর 20 বছর যে তোমাকে বড় করেছে, এটা কে দেখবে? এটা কি তুমি দেখেছো কখনো? তো আমার কথা ওইটা হচ্ছে, নিজেকে বোঝানোর চেষ্টা করবে। ডিপ্রেশন প্রতিটি মানুষই পড়ে। আপনি যেমন পড়ছেন, আমিও পড়ছি। আমি যে ডিপ্রেশনের মধ্যে আছি, হয়তো এটা আমি কাউকে বোঝাতে পারি না। আমরা মাঝে মাঝে অনেক বড় ডিপ্রেশন করে আমরা মনে করি আত্মহত্যা করে ফেলবো, এরকম করে ফেলবো। এটা আমাদের মাথায়ও আসে। যখন মৃত্যুর পরকালের কথা যখন ভাবি, তখন খুব কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় যে মরে যায়, মরে গেলে সব কিছু শেষ, আমি আর কষ্ট পাবো না, আমার জন্য কারো কোনো সমস্যা হবে না। কিন্তু মুহূর্তে আমার মোটেও ভয় করে না। ভয় করে তখন যখন আমি মারা যাওয়ার পর আমাকে কবরে দিয়ে আসবে। কবরে দিয়ে আসার পর আমার কি হবে? আমি তো কোনো ইবাদতই করি নাই, কোনো ইবাদত নেই, কোনো আমল নেই আমার। আমি কিভাবে উত্তীর্ণ হব? তাই বলবো যে কোনো কিছু না ভেবে আত্মহত্যার পথ বেছে নেওয়া ঠিক না। শুধু ইসলাম ধর্মে না, হিন্দু ধর্মে বলো, বৌদ্ধ ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো বা অন্য যে কোনো ধর্মতে, কোনো ধর্মটাই বলা হয়নি আত্মহত্যা করার জন্য। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ধর্মই আত্মহত্যাকে মহাপাপ হিসেবে হয়তো ঘোষণা করেছে। সব ধর্ম সম্পর্কে আমার অত জ্ঞান নেই, তাই ওই সম্পর্কে বলছি না। তবে সকল ধর্মে ভালো কথা লেখা আছে। আত্মহত্যা করতে কোনো ধর্মই বলে না। তাই এখনই সতর্ক হও, পরিবারের কথা ভেবে চিন্তে পথ চলো। ধন্যবাদ।